আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আলোচনা করব ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অসম্পূর্ণ থেকে পরিত্রাণের পথ দেখায়। দিনরাত 24 ঘন্টা ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় নানা ভুলে জড়িয়ে যাই আমরা। এজন্য এসব ভুল থেকে ক্ষমা মার্জনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। ইস্তেগফারে আছে বহুবিধ ফায়দা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইস্তেগফার সংক্রান্ত অনেক আয়াত নাজিল করেছেন। কোনো আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আদেশ করেছেন, কোথাও ইস্তেগফারকারীদের প্রশংসা করেছেন, কোথাও দ্রুত গতিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 199। অন্যত্রে বলেন, এবং নিজে প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাত ও সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হও, যার প্রশস্ততা আকাশমণ্ডল ও পৃথিবী তুল্য, তা সেই মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 133। ইস্তেগফারে নবীদের বৈশিষ্ট্য কি, এবার সে বিষয়ে জেনে নেব ইনশাআল্লাহ। সব নবী আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সেসব নবী ইস্তেগফারের কথা আল্লাহ তাআলার কুরআনের অনেক আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা। সূরা সাদ আয়াত 35। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা ইস্তেগফার করে থাকি। সহিহ বুখারী হাদিস 6307। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ মর্যাদা দান করেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি নেক কাজ করবে তার জন্য আছে 10 গুণ প্রতিদান, আর আমি তাকে আরও বৃদ্ধি করে দেব। আর যে লোক একটি খারাপ কাজ করবে তার প্রতিদান সে কর্মের সমান, অথবা আমি তাকে মাফ করে দেব। যে লোক আমার প্রতি 1 বিঘত এগিয়ে আসে আমি তার প্রতি 1 হাত অগ্রসর হই, আর যে লোক আমার প্রতি 1 হাত এগিয়ে আসে আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। যে লোক আমার নিকট হেঁটে আসে আমি তার প্রতি দৌড়ে আসি। যে লোক আমার সঙ্গে কাউকে কোনো বিষয় অংশীদার স্থাপন ছাড়া পৃথিবী তুল্য গুনাহ নিয়েও আমার সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে আমি তার সঙ্গে অনুরূপ পৃথিবী তুল্য মার্জনা নিয়ে সাক্ষাৎ করি। সহিহ মুসলিম হাদিস 6726। এ পর্যায়ে জানার চেষ্টা করব রিজিক বৃদ্ধির মাধ্যম। যে বান্দা প্রতিনিয়ত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে অস্বাভাবিক রিজিক দান করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান, আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দেবেন। সূরা নূহ আয়াত 10-12। ইসমে আজমের গুরুত্ব এবং মাহাত্ম্য অনেক বেশি, তাই নিয়মিত পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।